আমাকে পড়তে হবে আগে, কারণ কোরআন না পড়লে আমি আমল করব কি করে? আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজকে যারা দায়িত্বে আছেন, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো, ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে। এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে, শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না। আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফুজুলের মাধ্যমে। 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 17 থেকে 40, 23টা বছরে ফল হয়েছে 0, কিচ্ছু করতে পারেন নাই। কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা, 40 থেকে 63, 23 বছরে সোনালী যুগ উপহার দিয়েছেন। এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম, কোরআনের ব্যবস্থাটা, আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা, কত খেতার বউ, স্ত্রী, ছেলে, এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত। যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা, যারা বেগম পাড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা। তাহলে এই দেশে হাত থাকার কথা না কতজনের আপনি বলেন? এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে আস-সারিকু ওয়াস-সারিকাতু আয়াত সংসদে যাক। এরা তখন এই আয়াতকে বর্বর আয়াত বলে আইনটা বর্বর আইন। তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো। আল্লাহ ভালো করে জানে তো চরিত্র সংশোধন করার জন্য হাত কাটা ছাড়া কোনো বিধান নেই। আল্লাহর আইনকে যারা বর্বর আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে, যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে, তাদের তাওবা করে আবার মুসলমান হওয়া লাগবে। এজন্য কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এটা রাজনৈতিক বক্তব্য না, এটাই কোরআনের এবং হাদিসের বক্তব্য। কোরআনে কারিম আল্লাহ নাযিল করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য, সেটাই যদি কায়েম না হয় তো ন্যায় বিচার আপনি পাবেন কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার ছেলে মদ খাওয়ার অপরাধে তাকে দৌড়া মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এইটাই ন্যায় বিচার। আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায়, আর গরিব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয়। এটা ছিল বনি ইসরাইলদের স্বভাব। কথা বলেন না কেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন, উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতের ভেতরে এই চরিত্র ছিল, ওরা ধনীরা কেউ যদি কিছু করতো ছেড়ে দিত, আর গরিব মানুষ যদি চোন থেকে পান করতো তার বিচার ডবল করে করতো। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে। সেই অবস্থায় এখন কিন্তু চলে এসেছে। আমরা যদি এখনো না পাল্টাই আমাদের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। আমান দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। দাঁড়ায় একালির টান আছে। আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে, অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে। ও বলে হেদায়েতের উপরে আছে, ও তো গোমরাহির উপরে আছে। নবীজি বললেন যদি হেদায়েতের উপরে টিকে থাকতে চাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা। ফাকাদু হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসিব করে দেবে। তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া। আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি? দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।